নমস্কার বন্ধুরা, পুজোর মরশুম অর্থাৎ চলতি যে কোয়ার্টার 2025-26 যে থার্ড কোয়ার্টার অর্থাৎ 2025 অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রবীণ নাগরিক এবং সেই সঙ্গে নবীন নাগরিকদের জন্যও কিন্তু কোনো সুরাহা দিতে পারলো না বা সুখবর দিতে পারলো না। বিশেষ করে প্রবীণ নাগরিকদের কেন বলছি, কারণ দেশের প্রবীণ নাগরিকরা সবসময়ের জন্য তাদের কষ্টার্জিত সঞ্চয়কে কোথায় রাখতে চেষ্টা করে, স্মল সেভিং স্কিম অর্থাৎ পিপিএফ, সুকন্যা সমৃদ্ধি যোজনা, সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, কিষাণ বিকাশ পত্র, মান্থলি ইনকাম স্কিম, এই সমস্ত স্কিম, যার মধ্যে অনেকগুলো এখন কিন্তু বিভিন্ন ব্যাংকেও ইনভেস্ট করতে পারেন। তো সেই নতুন সুদের হারটি যে ঘোষণা করলো অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাসের জন্য, সেখানে কিন্তু সুখবর একেবারেই হলো না। কী কারণে বলছি? এই কারণে বলছি, কারণ ভারতীয় ডাক বিভাগ যে সুদের হারটি ঘোষণা করেছে নতুন করে, যেটাকে বলা হচ্ছে আনচেঞ্জড, অর্থাৎ কোনো পরিবর্তন করেনি। গত 2 বছরের বেশি সময় যা ছিল একই সুদের হার রেখে দিয়েছে। অর্থাৎ যা সুদের হার এতদিন চলছিল, আপনি যদি নতুন করে অক্টোবর মাস থেকে নতুন করে ইনভেস্ট করতে চান বা আপনার যদি রিনিউ হয়, সেক্ষেত্রেও আপনাকে এই নতুন সুদের হার বা বলা যায় যেটা হচ্ছে চলতি সুদের হার, সেটাতেই আপনাকে ইনভেস্ট করতে হবে। তো যে সমস্ত আমাদের ভিউয়ার্সরা পুরনো বা আমাদের চ্যানেল মোটামুটি দেখে থাকেন, আপনারা দেখেছেন আগের ভিডিওতে, আগের কোয়ার্টারেও আমরা ভিডিওটি করেছি, একই আছে তথ্য। এবারেও সেই একই তথ্য থাকবে। যদি আপনার প্রয়োজন হয়, পুরনো ভিউয়ার্সরা তারা দেখতে পারেন, আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই দেখুন, কারণ আমরা এখানে সুন্দর করে ক্যালকুলেশন করে উপস্থাপিত করছি। তো আবারও বলে দিই, সুদের হার কোনো পরিবর্তিত হয়নি। প্রথমে আসি যে পোস্ট অফিসের জনপ্রিয় যেটা অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, সেই সেভিং অ্যাকাউন্ট বা সেভিং ডিপোজিটে সুদের হার 4%। সেক্ষেত্রে আপনি যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন বা 1 লক্ষ টাকা দিয়ে আপনার সেভিংস অ্যাকাউন্টে ফিক্সড যদি থাকে 1 বছর টানা, সেক্ষেত্রে আপনি পাবেন 4,000 টাকা সুদ। 1 বছরের টাইম ডিপোজিট বা 1 বছরের ফিক্সড ডিপোজিট যেটাকে বলা হয়, সেটাই 6.90 সুদের হারে রিটার্ন পাবেন। 1 লক্ষ টাকাতে 1,07,081 টাকা, অর্থাৎ 7,081 টাকা সুদ পাবেন। 2 বছরের ফিক্সড ডিপোজিটে পাবেন 7 টাকা সুদের হার, অর্থাৎ 1 লক্ষতে পাবেন 1,14,372 টাকা, অর্থাৎ 14,372 টাকা সুদ পাবেন। 3 বছরের ফিক্সড ডিপোজিট 7 টাকা 10 সুদের হারে পাবেন 1,21,873 টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকাতে সুদ পাবেন 21,873 টাকা। 5 বছরের ফিক্সড ডিপোজিটে 7 টাকা 50 সুদের হারে রিটার্ন পাবেন 1,38,570 টাকা, অর্থাৎ 38,570 টাকা সুদ পাবেন 1 লক্ষ টাকার উপর 5 বছরের জন্য, নবীন এবং প্রবীণ সবার জন্য। এবার আসি 5 বছর রেকারিং ডিপোজিট। সেক্ষেত্রে আপনি যদি প্রত্যেক মাসে 10,000 টাকা করে ইনভেস্ট করেন 12 মাসে, অর্থাৎ প্রত্যেক বছরে 12 মাস, এবং সেই অনুযায়ী 5 বছরের জন্য আপনি দেবেন 6 লক্ষ টাকা। সেই অর্থে 6 টাকা 70 সুদের হারে আপনি ম্যাচিউরিটি শেষে রিটার্ন পাবেন 7,13,659 টাকা, অর্থাৎ 1,13,659 টাকা আপনি সুদ বাবদ রিটার্ন পাবেন। এবার আসি 5 বছরের সিনিয়র সিটিজেন সেভিং স্কিম, জনপ্রিয় একটি স্কিম, যেটাতে এখন নতুন নিয়মও লাগু হয়েছে। 30 লক্ষ টাকা পর্যন্ত আপনি ম্যাক্সিমাম ইনভেস্ট করতে পারবেন। 8 টাকা 20 সুদের হারে আপনি রিটার্ন পাবেন কোয়ার্টারলি 61,500 টাকার কাছাকাছি, অর্থাৎ টোটাল 5 বছরে সুদ বাবদ রিটার্ন পাবেন 12,30,000 টাকার কাছাকাছি। এটাকে 3 বছর কিন্তু এক্সটেনশন আপনি করতে পারেন, সেক্ষেত্রে প্রায় 17 লক্ষ টাকার কাছাকাছি সুদ আপনি পেতে পারেন। এটা আমরা 5 বছরের জন্য হিসাবটা দেখিয়েছি, কারণ 30 লক্ষ টাকা এখানে ম্যাক্সিমাম ইনভেস্ট করা যায় 5 বছরের সিনিয়র সিটিজেন সেভিং স্কিম। কোয়ার্টারলি বলতে 3 মাসের জন্য, প্রতি 3 মাসে আপনি পাবেন 61,000 টাকা করে 5 বছরের জন্য। এবার আসি পোস্ট অফিস মাসিক আয় স্কিম বা এমআইএস স্কিম। এখানে 7 টাকা 40 সুদের হার, এখানে ম্যাক্সিমাম 9 লক্ষ টাকা ইনভেস্ট করা যায়। সেই 9 লক্ষ টাকার উপর যে সুদ, সেটাকে আপনাকে রেকারিং হিসাবে, অর্থাৎ প্রত্যেক মাসে একটা পেনশন হিসাবে দেবে 5,550 টাকা। 60 মাস, অর্থাৎ 5 বছর মানে 60 মাস, অর্থাৎ আপনি টোটাল সুদ বাবদ রিটার্ন পাবেন 3,33,000 টাকা। এটা পোস্ট অফিসে মান্থলি যে স্কিম, যেটাকে এমআইএস স্কিম বলা হয়, জনপ্রিয় স্কিম, এটাই আপনি যদি 9 লক্ষ টাকা রাখেন, সেক্ষেত্রে আপনি এই সুদটা পাবেন, যেটা পেনশন হিসাবে আপনি গণ্য করতে পারেন বা ভাবতেও পারেন 5,550 টাকা। এবার আসি 5 বছরের ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। 7 টাকা 70 সুদের হারে আপনি পাবেন 1 লক্ষ টাকার উপর পাবেন 1,44,903 টাকা, অর্থাৎ 40,903 টাকা সুদ রিটার্ন পাবেন। পাবলিক প্রভিডেন্ট ফান্ড 7 টাকা 10 সুদের হার, এটাতে আপনি যেমন রাখবেন সেই রকমই হবে, সেই রকমই রিটার্ন আসবে, 7 টাকা 10 সুদের হার, এবং 15 বছরের জন্য এটাই আপনাকে টাকা রাখতে হবে।
এবার আসি কিষাণ বিকাশ পত্র 7 টাকা 50 সুদের হার, এটা 115 মাসে আপনার টাকা কিন্তু ডবল হয়ে যাবে, অর্থাৎ 2 লক্ষ টাকা হয়ে যাবে। 1 লক্ষ টাকা রাখলে 2 লক্ষ টাকা হয়ে যাবে কত দিনে? 115 মাসে। সুকন্যা সমৃদ্ধি যোজনা, সেক্ষেত্রেও 8 টাকা 20 সুদের হার, এক্ষেত্রেও আপনি যেমন টাকা রাখবেন সেই রকমই হবে। এটা কারণ এটা হচ্ছে সম্পূর্ণরূপে গার্ল মানে ছোট মেয়েদের জন্য, যেটাতে আপনি ইনভেস্ট করলে তার পড়াশোনা বা বিবাহের জন্য টাকা তুলতে পারবেন। এটা কিন্তু 8 টাকা 20 সুদের হার। এছাড়া যে স্কিমটি আছে সেটা বন্ধ হয়ে গেছে, কিন্তু তাও আমরা বলি এই কারণ এটার ভ্যালিডিটি এখনও কিন্তু 2027-এর 31শে মার্চ পর্যন্ত আছে। সেটা হচ্ছে কি, মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট 7 টাকা 50 সুদের হার, যেটাতে প্রথম বছর আপনি পাবেন, যদি আপনি 31শে মার্চ 2025-এর মধ্যে করে থাকেন সেক্ষেত্রে আপনি রিটার্ন পাবেন 15,000 টাকা প্রথম বছর, দ্বিতীয় বছর পাবেন 16,125 টাকা। এই হচ্ছে পোস্ট অফিসের নতুন স্মল সেভিংস স্কিমের সুদের হার আগামী অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর 2025-এর জন্য এই সুদের হারটি পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে বা তথ্যগুলি যদি আমাদের বোঝানো আপনাদের ভালো লাগে, সেক্ষেত্রে ভিডিওটিকে লাইক ও কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।